ওইদিন আমরা যাবো দুটো কাজে বুঝছিলাম, ঠিক আছে? আজকে বর্ণমালা শুরু হবে। আলিফ 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 এখানে আলিফ দুটো দিয়েছে, একটা মাকসুরা একটা মামদুদা, বুঝছেন? আচ্ছা, বে এটা মূলত বুঝছিলাম আরবি ভাষায় যে সমস্ত বর্ণগুলোকে আমরা শেষে আলিফ দিয়ে পড়বো, উর্দু দেশে বলে ইয়ামুজুল হয়ে যাবে। ত জ ব্যতিক্রম, তকে তে পড়বো না, জকে জে পড়বো না, বাকিগুলা এ দিয়ে পড়বো বে, বে বুঝতেছেন? জি পে পে তে তে টে টে সে সে জিম জিম ছে ছে হে 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 দাল 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 জাল জাল রে রে আড়ে 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 অথবা এখানে দিছে রে 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 জে 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 সিন সিন শিন শিন সাদ 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 নাকি এখানে সাদ জব করবেন সাদ এটা উর্দু সাদ 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 জওয়াদ জওয়াদ তয় তয় এটাকে তয় করতে পারবেন, তয়ে করতে পারবেন, তয়ে তয়ে, তয়ে তয়ে, অথবা তয় জওয়াই এ, আইন আইন আইন, আইন আইন, আইন আইন, গাইন গাইন, গাইন গাইন, ফে ফে, কফ কফ, কাফ কাফ, গাফ গাফ, লাম লাম, মিম মিম, নুন নুন, ওয়াও ওয়াও, হে হে, হামজা হামজা, ইয়ে ইয়ে, দেখছেন সবগুলোতে যেগুলোতে আমরা আলিফ দিয়ে করতে, যেমন হা করতাম এটাকে এখন ইয়ে দিয়ে করতেছি, ইয়ে হে, ঠিক না? এ দিয়ে করতেছি না, আলিফকে আলিফ কেন বলা হচ্ছে? তো কি করতেন? আলিফের নাম যদি আমরা লিখতে যাই, ফার্স্টে যে কাজ আমরা যেন আলিফ করি, এখানে তো জের দিলে এর মতো উচ্চারণ হচ্ছে। বুঝেন না আপনারা আমার কথাটা বুঝেন না? যে সমস্ত বর্ণগুলোকে যে সমস্ত বর্ণগুলোকে লাস্টে আমরা আলিফ দিয়ে পড়তাম, আলিফের উচ্চারণটা আলিফই। একটা হচ্ছে দেখেন একটা হচ্ছে যে আমরা এটাকে দেখেন আলিফ, এটা এক জিনিস, এটা আরেক জিনিস, দুটো কিন্তু এক নয়। বলেন দুটা কিন্তু এক নয়, বলে কিরকম দুটো একদম এটাই দেখেন, এটা আলিফটা আলিফের নাম না, আলিফের নাম না, এটা কিন্তু যেমন এটা কিন্তু রিদওয়ান নয়, এটা রিদওয়ানের বড়ি, এটা কি আরে আকৃতি কি আকৃতি রিদওয়ান এটা একটা নাম। নাম আমি যদি রিদওয়ান লিখি, রিদওয়ান লিখলে রিদওয়ান এখানে আমি রিদওয়ানকে এভাবে উপরে তুলতে হবে, এটা হচ্ছে যে রিদওয়ানের বডি, বুঝতেছেন? এটা হচ্ছে যে আলিফের মতো, আলিফটা এরকম বডি, নামটা হচ্ছে যে এরকম সেম আলিফের নামটা হচ্ছে যে এটা, এটাকে বলে যে ইসিম, এটাকে কি বলে? ইসিম। এটাকে বলে যে মুসাম্মা, বডি, মুসাম্মা বুঝতেছেন? বডি এখন বুঝছেন? তো যে সমস্ত উচ্চারণের ক্ষেত্রে বডি, তো যে সমস্ত উচ্চারণের ক্ষেত্রে আলিফের একটা আসে না, দেখেন। আচ্ছা আমার থেকে আসছে উদ্দাসটা, আমি আনতে ভুলে যাই যে হা আলিফ আছে না? এই বডিটা যে সমস্ত বর্ণের ক্ষেত্রে আমরা আর উচ্চারণ যে সমস্ত বর্ণের ক্ষেত্রে বডিটা আসে, যেমন মোকাম বা, বা এখানে বডি আসতেছে না ইসিম আসতেছে, বডি মুসাম্মা আসতেছে না ইসিম আসতেছে, এই মুসাম্মাটা উদ্দেশ্য, এটা তো ইসিম। আলিফ বললে আলিফটা উঠতেছে না, আর এটা তো বডি ইসিম মুসাম্মা। হা বা তা আলিফটা শব্দের শেষে হতে হবে। হ্যাঁ বুঝতেছেন তো, ওই আলিফটা ইয়ের মতো হয়ে যায়, মানে এর মতো উচ্চারণ, যেমন হা আমরা উচ্চারণ করতেছি হে, বা উচ্চারণ করতেছি বে, বে, তা উচ্চারণ করতেছি তে, সবগুলোতে কিন্তু আলিফ আছে লাস্টে, সা সে, তারপরে পা তো নাই ওয়ার দিতে পা বে আছে, তো বলে আমরা আলিফে তো পা নাই, আমরা এই জন্য পে করতেছি, ঠিক না? আপনি তো বলছেন যে কায়দা আলিফের শব্দের আরবিতে যে শব্দ শেষে আলিফ ছিল ওগুলাকে আমরা এর মতো উচ্চারণ দিয়ে পড়তেছি, ঠিক না? ইয়া মাজহুল দিয়ে পরিবর্তন করতেছি আর কি, ইয়া মাজহুল হলে এর মতো উচ্চারণ না, মানে আমরা হা ডাকে উর্দুতে লিখতেছি ইয়া মাজহুল দিয়ে, বাকে লিখতেছি বে, তাকে লিখতেছি তে, ইয়া মাজহুল দিয়ে কিনা, জি বুঝতেছেন? ইয়া মাজহুল দিয়ে। তো এখন পা তো আরবিতে নাই, তা আপনি কেমনে পে করতেছেন? কেউ তো দিতে পারবেন এটা উত্তর। এটা স্বতন্ত্র উর্দুর স্বতন্ত্র নিজ অক্ষর।
তো আমরা ফার্সিতে পড়ছিলাম, ফার্সিতে 4টা স্বতন্ত্র বর্ণ আছে, পে, ছে, ঝুয়ে, গ। আপনি এটাকে স্বতন্ত্র বললে ওটা কই যাবে? হুজুর এটার উচ্চারণে এরকম তে। দেখেন, এটার উচ্চারণে এরকম বলে এখানে কথা আছে, আপনার এটার উচ্চারণে ঠিক আছে এরকম, তো এটার উচ্চারণে এরকম বলে এগুলোতে একই কথা বলতে না, এগুলোর উচ্চারণে এরকম এইগুলাকে অনুসরণ করে দেখেন, বাটা অনেকটা পেট অনেকটা বার মতো না, তার মতো না, নোকটা বেশ কম, ঠিক না? যেমন বার নিচে আছে 1 নোকটা, পেন নিচে আছে 3 নোকটা, তার উপর আছে 2 নোকটা, পেন নিচে আছে 3 নোকটা, নোকটা বেশ কম, কিন্তু আকৃতিটা বা এবং তার মতো কিনা, সা এগুলোর মতো কিনা, যেহেতু আকৃতি ওগুলোর মতো, তাই এটা উচ্চারণের ক্ষেত্রে ওগুলোকে অনুসরণ করতেছে। ওগুলো তো আরবির ক্ষেত্রে আমরা আরবির আলিফটাকে এমজুলের মতো করে পড়তেছি, এটা তো ওরকম না, আরবিতে তো পে নেই। তো বলা হচ্ছে যে এটা যেহেতু ওগুলোর মতো দেখতে, এজন্য উচ্চারণ ক্ষেত্রে ওগুলাকে আমরা এটাকে অনুসরণ করব, ঠিক আছে? এটাকে বলা হয় তরদান লিল বাপ। আরবিতে প্রচুর পরিমাণে দেখবেন, একটা হওয়ার কারণে বাকিগুলো ওটাকে অনুসরণ করতেছে, প্রচুর প্রচুর আছে এগুলো। এখন বুঝছেন বর্ণমালা সবগুলা? কারো কোনো প্রশ্ন আছে? ও নতুন হুজুর, আপনি সব বুঝছেন? কোনো কিছু বুঝছেন না, কিছু আছে? এখন এখানে দেখেন 18-20টা হরফ কি বাহাস, হরফ কি বাস আপনাদের বোর্ডে একদম বুঝতে সুবিধা হচ্ছে না, সুন্দর করে সবকিছু লেখা আছে সিরিয়ালি না, একদম ছোট আছে। হরফ কি বাহাস, হরফ কি বাস হরফের আলোচনা, হরফের আলোচনা। হরফ 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 যা যা ইসিম বা ফেলের সাথে মিলে নিজের অর্থ প্রকাশ করে। আমি বলছিলাম ইসিম কাকে বলে? ইসিম মানে যেটা অন্যের সাথে মিলা ব্যতীত, অন্যের সাথে মিলা ব্যতীত, ঠিক আছে, নিজের অর্থ নিজে প্রকাশ করে এবং সেটা 3 কালের কোনো কালের সাথেও মিলবে না। মানে ইসিম বলা হয় যার ভিতরে 3 কালের কোনো একটা কাল পাওয়া যাবে না এবং সে নিজ গুণে, নিজের শক্তিতে, নিজ যোগ্যতায় নিজের অর্থ নিজে প্রকাশ করবে, কারো মতো মুখাপেক্ষি হবে না। বুঝতেছেন? যেমন আমি বললাম যাই ইসিম কিনা, প্রথমে দেখেন এগুলো কিসের প্রকার? ইসিমের প্রকার। কালিমা বা মুফরদ, মুফরদের প্রকার কিংবা কালিমা প্রকার না, ইসিম ফেল হরফ। কালিমা কিসের প্রকার? মওজুর প্রকার। বুঝতেছেন? এগুলা লফজ 2 ধরনের হয়, মওজু, মুহমাল। মওজু মানে যেটা ব্যবহৃত হয়, মুহমাল মানে যেটা ব্যবহৃত হয় না। মওজু যেটা সেটা আবার 2 ধরনের হয়, মুফরাদ, মুরাক্কাব। মুফরাদ 3 প্রকার, ইসিম ফেল হরফ। মুফরাদের অপর নাম কালিমা। এই কালিমার একটা প্রকার হচ্ছে ইসিম। এখন ইসিম দেখেন এই জায়েদ, দেখেন আচ্ছা জায়েদের ভিতরে কি 3 কালের কোন একটা কাল পাওয়া যায়? মানে 3 কাল বলতে কি আমরা কাল পাটা বুঝি, 3টা না, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। জায়েদটা কি অতীত? জায়েদটা বর্তমান, জায়েদটা ভবিষ্যৎ। তাহলে জায়েদের ভিতরে কোন কাল পাওয়া যাচ্ছে? তাহলে কাল পাওয়া যায়নি। আচ্ছা জায়েদের একটা অর্থ আছে না? জি জায়েদ বলে আপনারা কিছু একটা বুঝেন না, কারো একটা চেহারা মাথায় উঠে বা কিছু একটা তো বুঝেন জায়েদ, ঠিক না? এই জিনিসটা বুঝতে হলে আপনাদের কারো সাহায্য নিতে হচ্ছে? হচ্ছে গেল যায়। আপনি বুঝতেছেন? তারপরে আব্দুল্লাহ মাহমুদ বুঝতেছেন? তো আপনি এখানে না আসবেন, আপনি দেখতেছেন আমরা সব কিছু দেখতেছেন। আচ্ছা দেখলে বসেন। আচ্ছা আপনি দেখতেছেন? আচ্ছা গেল। আমি বললাম ফার্সিতে একটা সিগা বলেন, কোরআন। যেহেতু ফার্সি বলছেন তো ফার্সি কি বলেন? আরেকটা সিগা বলি কার্ড, আরেকটা বলি বলে সব চলে আসছে। আচ্ছা আমরা বলি না, আরেকটা বলি না, কি বলবেন? অমাদ। অমাদান কি? অমাদান বলছি কেন? কোরআন। দেখেন কোরআন মানে কি? সে করছে বা করবে, ঠিক না? তাহলে কোরআনের ভিতরে একটা কাল পাওয়া যায় না? যায়, যায়, অবশ্যই যায়। কোরআন সে করছে বা করবে। এখন এই কোরআনের একটা অর্থ দিচ্ছে না, দিচ্ছে কিনা? সে অর্থটা বুঝতে আপনার কোনো সমস্যা হচ্ছে? কারো সাহায্য নিতে লাগতেছে? নিজের অর্থ নিজে প্রকাশ করতেছে এবং 3 কালের কোন একটা কালের সাথে মিলছে, ঠিক না? তাহলে যেই কালিমাটা
তিন কালের কোনো কালের সাথে মিলে নিজের অর্থ নিজে দিবে সেটা ফেল, ঠিক না? জি। যেমন কার একটা কাল পাওয়া যাচ্ছে জি জি কি অতীত কাল, আবার নিজের অর্থ নিজে দিচ্ছে, কার মানে সে করলো। আপনি কিছু একটা বুঝতেছেন, জি আপনি বুঝতেছেন কিছু একটা বুঝতেছেন, তাহলে এটা কি ফেল। অমাত সে আসলো, আমি যদি বলি অমাত, তাহলে আপনি একটা কাল বুঝতেছেন না, এখানে একটা কাল আছে না, অমাদের ভিতর কোন কাল? অতীতকাল। অতীত বর্তমান বলে, অমান মানে কি? এটা মাঝি এসে আসলো, তাহলে কোন কাল? অতীত কাল। এখন একটা কাল পাচ্ছেন, অমাত মানে যে সে আসলো, সেটা বুঝতে আপনার কি কারো সাহায্য লাগতেছে? তাহলে কারো সাথে মিলা ব্যতীত, কারো সাহায্য ব্যতীত তিন কালের কোনো কালের সাথে মিলে বা তিন কালের কোনো একটা কালার অর্থ দিচ্ছে, মানে তিন কালের কোনো একটা কালা পাওয়া যাচ্ছে, নিজের অর্থ নিজে দিতে পারতেছে, ঠিক না? আচ্ছা, তাহলে আমরা ইসিম মানে কি বুঝলাম? যেটা তিন কালের কোনো কালের সাথে মিলাবে যদি নিজের অর্থ নিজে দিতে পারে, ঠিক না? জি। তিন কালের কোনো কালের সাথে মিলাবে দিত নিজের অর্থ নিজে দিতে পারে, এটা ইসিম। আর ফেল হচ্ছে তিন কালের কোনো কালের সাথে মিলেই নিজের অর্থ নিজে দিবে, ঠিক না? এবার হরফ কাকে বলে? হরফ বলা হয় যে যেটা ইসিম কিংবা ফেলের সাহায্য ব্যতীত নিজের অর্থ নিজে দিতে পারে না। কি বলতেছে দেখেন না, যা ইসিম বা ফেলের সাথে মিলে নিজের অর্থ নিজে প্রকাশ করে। তো আমি কি বলছিলাম, ইসিম কিংবা ফেলের সাথে মিলা ব্যতীত নিজের অর্থ নিজে দিতে, তো তাহলে ইসিম কিংবা ফেলের সাথে মিলে নিজের অর্থ দিবে, জি ঠিক আছে? আচ্ছা, যেমন আমি বললাম আরবিতে বুঝেন, আপনারা তো আরবিতে শুনতে শুনতে অভ্যস্ত, এগুলো তো একটা শুনে নেই, এগুলো থেকে আরবি বললে আরো ভালো বুঝবেন না। আমি বললাম শুধু বা, শুধু এখন বলছিলাম যে হরফ যেটা নিজের অর্থ নিজে দিতে পারবে না, ঠিক আছে? বার একটা একটা অর্থ আছে, আছে না? অর্থ কি একদম নাই? আছে, কিন্তু বার অ্যাপ্রোপ্রিয়েট কি অর্থ দিবে সেটা কারোর সাথে মিলাবে দিতে পারবে না। কিরকম? বা অর্থ হতে পারে সাথে, বা অর্থ হতে পারে দ্বারা, ঠিক আছে? বা অর্থ আবার মধ্য অর্থ দিতে পারে, পারে না? এখন আপনি সাথে নিবেন বা অর্থ, না দ্বারা নিবেন না মধ্যে নিবেন, ঠিক আছে? আবার বা অর্থ উপর অর্থ দিতে পারে, ঠিক আছে? আবার বাটা কারণ অর্থ দিতে পারে, কারণ। আপনি কোন অর্থ নিবেন এটা বুঝতেছেন? যখনই বলবেন মারার তু বিজয় দিন, আমি জায়দের নিকট দিয়ে অতিক্রম করলাম, বা আমি জায়দের পাশ দিয়ে অতিক্রম করলাম, মারার তু বিজয় দিন, এই বাটা মারার তু বিজয় দিন, আমি জায়দের পাশ দিয়ে অতিক্রম করলাম। এখন আপনি বুঝতেছেন যে বার অর্থ কি নিতে হবে সাথে, ঠিক না? পাশ দিয়ে অতিক্রম করা মানে কি ওর সাথে দিয়ে অতিক্রম করলেন আর কি, নিকট দিয়ে। আপনি বললেন কাতাবতু বিল কলামি, আমি কলমের সাথে লিখলাম, হবে? কাতাবতু আমি লিখলাম বিল কলামি, কলমের সাথে নাকি কলম ধারা লিখলাম, তো বা তো ধারা নিচ্ছেন কেমনে বুঝতেছেন? বলে ইসিমের সাথে মিলছে, পরে একটা কলম আছে না, জি। কলম আছে কিনা, এই কলমের সাথে মিলার পরে বুঝছেন যে আবার বা তো কি দিবেন, ঠিক আছে? তারপরে কোরআন শরীফে আয়াত আছে বিত্তি খাদিক মানে এই যে একটা আয়াত আছে না, এটা পুরো নাম কি যে এটা আর আগে আছে না। আচ্ছা আমি আরেকটা উদাহরণ দিন দিয়ে বুঝাই, আপনারা তো 12 তো অনেকগুলো এমনি বলছি, ঠিক আছে? আচ্ছা, আবার মনে করেন আমি বললাম দরাবতু বিল হাসবাতি, দরাবতু আমি লাঠি দ্বারা মারলাম, বা লাকড়ি আছে না, খসবা বলা হয় লাকড়িকে, হ্যাঁ খসবুন না খসবাতু, আমি লাকড়ি দ্বারা মারলাম। দেখুন তো আপনি বা তো এখন কি নিচ্ছেন, দ্বারা নিচ্ছেন, ঠিক আছে? কেন? পরেরটাকে দেখে ইসিমের সাথে মিলে আর কি। এবার মনে করেন মিন, মিন একটা একটা হরফ, ঠিক না? সুম্মা তাকাতুম, ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুম ইল্লা ওয়া, এটা তো টাকা পয়সা হবে না, হ্যাঁ? সুম্মা তো ওয়া এটা বলতো ইন্নাকুম যালামতুম
আনফুসাকুম বিত্তিখাযিকুম ইজলা ইন্নাকুম নিশ্চয় তোমরা যালামতুম জুলুম করেছো আনফুসাকুম তোমাদের নিজেদের উপর যালামতুম আনফুসাকুম তোমরা নিজেদের উপর নিজেরাই জুলুম করেছো কেন বিত্তিখাযিকুম ইজলা গরু বাছুরকে গ্রহণ করার কারণে বিত্তিখাযিকুম ইজলা গরু বাছুরকে গ্রহণ করার বুঝতেছেন না এখন 72টা সাথেও আছে 72 দ্বারা আছে এখন 72 কারণ দিচ্ছে না ঠিক না ইন্নাকুম যালামতুম নিশ্চয় তোমরা জুলুম করেছো আনফুসাকুম তোমাদের নিজেদের উপরই বা তোমরা নিজেরাই জুলুম করেছো তোমরা নিজেরাই কেন তোমরা তোমাদের নিজেদের উপর জুলুম করেছো কেন ইন্নাকুম যালামতুম আনফুসাকুম তোমরা তোমাদের নিজেদের উপর জুলুম করেছো কেন বিত্তিখাযিকুম ইজলা গরু বাছুরকে গ্রহণ করার কারণে এবার দেখেন 72 কারণ দিচ্ছে এটা বুঝতেছেন কেমনে পর রিসিমের সাথে মিলার পরে না তাহলে ইসিম কিংবা ফেলের সাথে মিলাবে কিন্তু হরফ নিজের অর্থ নিজে দিতে পারতেছে এটা বললো না হরফের অর্থ নাই তোমার হরফের অর্থ না থাকলে তোমার অর্থ কেমনে বললাম বুঝতেছেন আবার মনে করেন মিন মিন একটা হরফ এখন মিনটা অনেক সময় শুরু বুঝাবে ঠিক আছে আবার মিনটা অনেক সময় বর্ণনা বুঝাবে বয়ান ঠিক আছে আবার মিনটা অনেক সময় কিছু বুঝাবে তো আপনি মিনের অর্থ অ্যাপ্রোপ্রিয়েট কি ধরবেন বলে যে একটা ইসিমের সাথে মিলতে হবে মিললে তখন নিজের অর্থ নিজে দিতে পারবেন তো বলে কিরকম আমি বললাম সিরতু মিনাল বাসরাতি ইলাল কুফা আপনার উদাহরণটা শুনছেন না সিরতু আমি ভ্রমণ করলাম মিনাল বাসরাতি বসরা থেকে ইলাল কুফাতি কুফা পর্যন্ত ঠিক না তো এখন মিনের অর্থ কিছু হয় মিনের অর্থ বর্ণনা হয় মিনের অর্থ কি বলছি থেকে শুরু হয় থেকে নয় শুরু আপনি এখন সিরতু মিনাল বাসরাতি আমি বসরা থেকে শুরু ভ্রমণ করলাম আপনি থেকে নিচ্ছেন আর কি সিরতু মিনাল বাসরাতি বসরা থেকে মানে শুরু আর কি মানে আপনার ভ্রমণটা বসরায় শুরু হয়েছে কুফায় শেষ হয়েছে জিনিসটা এমন না বুঝতেছেন আরেকটু আস্তে করে বলবো মানে একটু স্লো করে বলবো একটু হ্যাঁ 0.5 হ্যাঁ ঠিক আছে সিরতু মিনাল বাসরাতি আমি বসরা থেকে ভ্রমণ করলাম ইলাল কুফাতি কুফা পর্যন্ত তাহলে জিনিসটা কি হলো আপনার ভ্রমণটা বসরায় শুরু হয়েছে কুফায় শেষ হয়েছে যেমন নাকি আমি বললাম আমি চট্টগ্রাম থেকে ভ্রমণ শুরু করলাম সিলেট পর্যন্ত তাহলে আপনার ভ্রমণটা চট্টগ্রাম থেকে শুরু হয়েছে সিলেট গিয়ে শেষ হয়েছে তাহলে এখানে মিনাল বাসরাতি মিনটা শুরু অর্থ দিচ্ছে না দিচ্ছে কিনা তো এখন মিনের অর্থটা কিছু হয় আপনি শুরু কেমনে বুঝলেন তো বলা যায় মিনটা বসরার সাথে মিলার পরে আমি বুঝতেছি মিনের অর্থ এখানে শুরু নিতে হবে আবার দেখেন আখাস্তু মিনাত দারাহিমি আখাস্তু মিনাত আমি কিছু দিরহাম গ্রহণ করলাম কিছু দিরহাম তো এখানে মিনের অর্থ আপনি কিছু নিচ্ছেন তো বলে কেমনে নিচ্ছ বলে আমি দিরহামকে দেখে মিনের সাথে যখন দিরহাম যখন মিলছে ইসিমের সাথে মিলা পরে নিজের অর্থ দিচ্ছি কিছু এখন কি আমি কি শুরু নিচ্ছি অর্থ নিচ্ছি আবার কোরআন শরীফে একটা ইজতানিবুর রিজিসা মিনাল আওসান ঠিক না ইজতানিবুর রিজিসা তোমরা নাপাকি থেকে দূরে থাকো বিরত থাকো মিনাল আওসান মিনটা বর্ণনার অর্থ দিচ্ছে বর্ণনা মানে তোমরা নাপাকি থেকে দূরে থাকো এই নাপাকিটাকে বর্ণনা করতেছে আল্লাযী হুয়াল আওসান সেটা কি মূর্তি পূজা নাপাকি এটা কি মানে তোমরা মূর্তি পূজা থেকে দূরে থাকো এতগুলো জিনিস বোঝানোর একটাই কারণ মিনটার একটা অর্থ আছে হরফের একটা অর্থ তবে ইসিম কিংবা ফেলের সাথে মিলাবে দিত হরফটা নিজের অর্থ নিজে দিতে আসেন এখন হুবে তামান্না হুবে তামান্না আকাঙ্ক্ষা সূচক হরফ আকাঙ্ক্ষা সূচক হরফ হরফ বুঝছেন তো এখন ধরে ইসিম ফেল হরফ বুঝছেন এবার আসেন হুরুফ হুরুফে তামান্না আকাঙ্ক্ষা সূচক হরফ মানে যে হরফগুলো দিয়ে কোনো কিছুর আকাঙ্ক্ষা করা হয় মানে এখানে দেখেন হরফের আলোচনা বুঝছো তো অনেক ধরনের হরফের নাম বলবে হরফের বর্ণনা বলবে ঠিক আছে আপনাদেরকে বিভিন্ন ধরনের হরফ চিনাবে কি প্রকাশ করার জন্য কি হরফ ব্যবহার করতে হয় কিসের জন্য কোন হরফ ব্যবহার করতে হয় বুঝছেন দেখেন এখানে এক নম্বর বলছে হুরুফে তামান্না মানে যে হরফগুলো দিয়ে কোনো কিছুর আকাঙ্ক্ষা করা হয় যেমন আগার আগার মানে যদি
আগার মানে কি দেখেন তো আগার দিয়ে কোনো কিছুর আকাঙ্ক্ষা করে না যদি আমি এটা হতাম যদি আমি ওটা হতাম আকাঙ্ক্ষা কি না কাশ কে সেম অর্থ ঠিক আছে আই কাশ হাই যদি কাশ এইগুলো সবগুলো মানে সবগুলো যে আকাঙ্ক্ষা বোঝাবে ঠিক আছে হুরুফে ফুজাইয়া হুরুফে যে হরফগুলো দ্বারা কোনো কিছু হঠাৎ সংঘটিত হওয়া বোঝায় কোনো কিছু হঠাৎ ঘটে গেছে এটা আপনি যে হরফ দিয়ে বুঝাবেন সেটা বলা যায় হুরুফে ফুজাইয়া হুরুফে যেমন ইত্তেফাকান ইত্তেফাকান মানে হঠাৎ আচমকা দফআতান ঠিক আছে তারপরে এক বেক আচানক আচমকা এই সেম এবার দেখেন হুরুফে ইজাব বুঝতে চান আপনারা যে হরফগুলো কারো কথার জবাবে ব্যবহৃত হয় হুরুফে ইজাব মানে কি জবাব দেওয়ার হরফ এমন হরফ যেগুলো দিয়ে জবাব দেওয়া হয় ঠিক আছে দেখেন এক বে করতে গেলে সবগুলো আপনি আচমকা বোঝানোর জন্য করতে হয় আপনি হঠাৎ আচমকা কিছু একটা দেখছেন দেখেন হুরুফে ইজাব জবাব দেওয়ার হরফ যে হরফগুলো কারো কথার জবাবে ব্যবহৃত হয় যে হরফগুলো কারো কথার ঠিক হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তারপর আচ্ছা জি হ্যাঁ হ্যাঁ জি হ্যাঁ ঠিক আছে এগুলো জবাব দেওয়ার হরফ হ্যাঁ মানে হ্যাঁ আর কি বুঝতেছেন এগুলো জবাব দেওয়ার হরফ হুরুফে জারফিয়াত যে হরফগুলো দ্বারা স্থান বা সময় বুঝে আমি বুঝলাম জরফ মানে স্থান বা সময় ঠিক আছে জরফটা দুই ধরনের হবে জামান মাকান জামান মানে সময় বুঝাবে মাকান মানে কাল দেখেন এখানে বলতেছে যে হরফগুলো দ্বারা স্থান বা সময় বুঝে এগুলো কি কি ওয়াহা ওখানে ইহা এখানে জব যখন আব আব মানে এখন এবং না এখন তারপরে কব কব মানে কখন তবে কবটা যেমন জরফের জন্য হবে তেমন ইস্তেফহামের জন্য হবে আস্তে আস্তে দেখেন হুরুফে নেদা যে হরফগুলো দ্বারা কাউকে আহ্বান করা হয় যেমন দেখেন ইয়া ঠিক আছে আই আরে ঠিক আছে এখানে দেখেন তবে লিখছেন তবে আরে দিয়ে নির্দিষ্ট ব্যক্তিকে ডাকা হয় আরে শয়তান আপনারা শুনুন না আরে জালেম আরে আর এই জালেম আরে জালেম আরে আর দিয়ে নির্দিষ্ট ব্যক্তিকে বোঝানো হয় বুঝছেন তাদের জন্য আরো একটা হরফ ব্যবহার করতে পারেন আয়া হায়া আই এগুলো আরবিতে বলতে হয় ফার্সিতে বলতে উর্দুতে বলতে হয় আয়া হায়া আয়া আয়া হায়া আই তারপরে এখানে দিছে ইয়া আরে হুরুফে ইস্তিফহাম হুরুফে যে হরফগুলো প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয় যে হরফগুলো প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয় যেমন দেখেন কব কখন কখন क्या কেন কি কি কোন কে কিউ কেন কেন সবাই বুঝতেছেন জি যতদূর বুঝতে সবাই বুঝছেন জি আচ্ছা হুরুফে তাখফিফ ভয় দেখানোর হরফ মানে দেখেন যে হরফগুলো ভয়ের সময় ব্যবহৃত হয় যে হরফগুলো ভয়ের সময় যেমন মাআযাল্লাহ মানে আল্লাহর কাছে আমি আশ্রয় প্রার্থনা করতেছি ঠিক আছে तौबा 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 कर दिया तौबा तौबा ये तौबा बुझতেছেন আল হাফিজ আল আমান বুঝছেন জি হুরুফে তাহসিন যে হরফগুলো প্রশংসা বা ধন্যবাদ জানাতে ব্যবহৃত হয় যে হরফগুলো প্রশংসা কিংবা ধন্যবাদ জানাতে ব্যবহার হয় হ্যাঁ এগুলো টমেটো বলতে পারে এগুলো ডিজাইন কি অর্বন ডেডি বলছে এমনি চাই ব্যবহার করা যাবে করতে পারবেন দেখেন জহরগুলো প্রশংসা বা ধন্যবাদ জানতে ব্যবহৃত হয় যেমন মাশাআল্লাহ মাশাআল্লাহ কেউ একটা হরফ আছে কেউ হঠাৎ করে বলছে মাশাআল্লাহ মাশাআল্লাহ এই মাশাআল্লাহ মানে প্রশংসা করার জন্য ধন্যবাদ জানানোর জন্য জহরগুলো ব্যবহৃত হয় ঠিক আছে মাশাআল্লাহ জাযাকাল্লাহ দেখেন এগুলো মূলত হরফ নয় এই জাযাকাল্লাহ শব্দটা একটা জুমলা
বুঝতেছেন? তারপরে যে আল্লাহ আমার যে নুনটা আছে না, নুনে জাহের এর উচ্চারণ হচ্ছে না। বুঝলেন? আল্লাহ আমার যে নুন হরফে তকবীর আল্লামা আলামা আলামা একটা আছে না আল হাফিজের পরে আলামা হ্যাঁ। আলামান নুনটা নুনে জাহের ও উচ্চারণ হচ্ছে না। হচ্ছে তো আলামান। আলামান হচ্ছে তো আল্লাহ আল্লাহ এটা আরবি থেকে আসছে সরাসরি, আরবি থেকে আসলে এটা উচ্চারণ হবে না, আরবিতে উচ্চারণ হচ্ছে না, উচ্চারণ হবে। আল্লাহ মানা তো আল্লাহ আরবিতে যে হরফগুলো উচ্চারণ হয় সেগুলো সরাসরি ফার্সি থেকে উচ্চারণ হবে না, আমার কি আছে? ঠিক আছে? আল্লাহ মানা আবার সবগুলো উচ্চারণ হয় না, আরবি থেকে আসলে সবগুলো উচ্চারণ এরকম হয়। যেমন আসমান শব্দটা আরবি থেকে আসে, আসমা আসে না? তো আসমান শব্দটা আরবি আরবিতে তো এটা আসমান একটা সিগাও হয়, এরকম সিগাটা আছে, আসমান একটা সিগা হয়, একদম লাস্টে আছে। ঠিক আছে? তো এটা আমার উর্দু দেশে আসমা বলতেছি না, দেখেন। তো বেশিরভাগ আরবিতে যে নুনগুলো উর্দুতে আছে সেগুলো উচ্চারণ হয়। ঠিক আছে? যে হরফগুলো প্রশংসাবাদ ধন্যবাদ জানতে ব্যবহৃত হয়, যেমন মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ঠিক আছে? কেউ আমাকে কিছু একটা মনে করেন দিল, আমি বললাম জাযাকাল্লাহ, আপনারা বলেন না? আপনি করতে পারি তা হ্যাঁ, মানে আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিক। ঠিক আছে? তো জাযাকাল্লাহ, আল্লাহ তোমাকে জাযা দিক, প্রতিদান দিক। তো এটা কখন বলি? ওকে ধন্যবাদ জানানোর জন্য বলি। ঠিক আছে? क्या खूब, क्या हो क्या हो মানে কিতনা আচ্ছা, কতই না ভালো, बहुत खूब শাবাশ। ওই যে বললাম, মানে এগুলো शाबाश হচ্ছে যে আপনার বলো শাবাশ, शाबाश ওই রে, শাবাশ। तो आंटी का तुम्हारा लगे বুঝতেছেন? তো এই দেখেন, এগুলো প্রশংসা কিংবা ধন্যবাদ জানানোর জন্য ব্যবহৃত হয়। ঠিক আছে? আচ্ছা, হুরুফে তাকিদ, বাক্যে জোর প্রদান করার জন্য যে হরফগুলো ব্যবহৃত হয়। ঠিক আছে? যেমন দেখেন কতআন, कता বিলকুল। कता মানে কি এমনি কতআন মানে হচ্ছে যে অকাট্য। কতআন শব্দটা কি? অকাট্য অকাট্য। তো কতআন মানে এটা তাকিদ, আসলে অকাট্য মানে কি? যেটা একদম লড়বে না, দৃঢ়। বুঝলেন? বিলকুল, बिल्कुल কেউ কিছু একটা বললে বিলকুল সত্য কথা, बिल्कुल हराम বিলকুল হারাম, এটাও বলেন। মানে এটাকে আপনি ওর কথাটাকে তাকিদ দিচ্ছে যে বিলকুল দিয়ে, যে হরফগুলো দ্বারা তাকিদ জোর প্রদান করা হয়। বুঝতেছেন? জি তো বিলগুলোর থেকে অবশ্যই অর্থ দেয় বিলগুলো তো মানে তাকিদ দেওয়ার জন্য বলতে হয় আর কি। ঠিক আছে? হারগিজ, কখনো, হারগিজ অর্থ কি? কখনো। কখনো বল না হারগিজ নেই, কখনোই নয়। কখনোই নয় নেভার জরুর, জরুর অবশ্যই জরুর মানে হচ্ছে অবশ্যই। অবশ্যই এগুলাই হুরুফে তানবিহ, যে হরফগুলো দ্বারা সতর্ক করা হয়, যে হরফগুলো দ্বারা সতর্ক করা হয়। শোনো তো, শুনো তো মানে দেখেন সতর্ক করার জন্য এখন আপনি কোনো একটা কথা বলতেছেন, ও শুনতেছে না, শুনো তো, মানে শুনো তো, আগে শুনো তো, মানে আপনার তো একটা বার বলতে হবে না, শুনো তো, শুনো না। শুনো না আপনি মশাই করতেছেন বেশি বার। আমি করতেছি পড়ানোর ক্ষেত্রে, আপনি কথা বলতে হবে। দেখেন দেখো তো, দেখো তো, মানে দেখো তো। বুঝতেছেন? কত তারপরে খবরদার, খবরদার যে কিছু একটা বললো খবরদার, আমরা খবরদার। বলি মানে কি সতর্ক করার জন্য যেগুলো বলি আর কি। ঠিক আছে? এই খবরদারটা ফার্সিতে কোন সিগা, কে বলতে পারবে দেখি? খবর মাশাআল্লাহ, এটা কি ইসমে ফাইলে? এই মাগরা তো কোমর ঘুম থেকে উঠছে। ইসমে ফাইলে সাময়িক, খবরদার খাবারটা একটা ইসিম, দরাটা হচ্ছে 10টার মাথা থেকে আমরা হয়তো মারব ওয়াইদাদের সিগা। একটা ইসিম, একটা আমরা যে মারব ইসমে ফাইলে সাময়িক। খবরদার মানে কি? সতর্ক খবরদার কি মানে সতর্ক থাকো, সতর্ক রাখো। রাখো দেখেন হুরুফে তাআসসুর, হুরুফে তাআসসুর, যে হরফগুলো আফসোসের জন্য ব্যবহৃত হয়, যে হরফগুলো আফসোসের জন্য ব্যবহার হয় হাই রে, দেখেন না আমি বলতেছি না, এখানে লিখছে যে আচ্ছা হাই রে। আমরা তাহলে বাংলার অনেক কিছু চুরি করছি উর্দু থেকে চুরি করছি আফসোস, আফসোস আফসোস বলি না, আফসোস। ঠিক আছে? হাই হাই, হাই হাই না, আফসোস, হাই হাই, হাই হাই হাই
হায়ের পরীক্ষা না হায়ের কোটা আছে দেখা যাচ্ছে কোনটা হায়ের ইয়ার উপরে হায়ারের ইয়ার উপরে হাই হাই দেখা যাচ্ছে এটা কি ও এটা এটা হায়ার এটা হচ্ছে হামজা দিছে হাই হাই আমরা দিতেছে নকতা দিতে হচ্ছে না নকটাইছে না দুইটা হচ্ছে তার মতন না এটা নকটা না, এটা হামজা দিছে হামজাকে দেখেন কেমন লিখছে বুঝতেছেন এই হাই বলে এগুলো কি অবস্থা করতেছে হামজা নাকি এভাবে দিছে যে বুঝতেছেন এটা বলো হামজা হাই রে এটা কিন্তু ইয়া না হামজা এটা হামজা হাই 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 আফসোস আফসোস হাই 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 ইয়া মতলব ইয়া মতলব কোনটা ইয়া তারপরে হামজা ইয়া আমি এই মুখলুত পড়াইছি এই মুখলুত নামে কিছু আছে ইয়া মুখলুত পড়াইছি ওয়া না মাকলুতি মাসলু হাই মুখলুত না পড়াইছি হাই ইয়া কয় প্রকার পড়াইছিলাম তিন প্রকার তিন প্রকার পড়াশোনা মুখলুত পড়াইছি না হাই মাসলু হাই মাহমুদ হাই আর তিন প্রকার পড়াইছি কোনটা এই তো রাজু মাসলু ও আচ্ছা আচ্ছা এটা ও পড়াইছি তো ইয়া মুখলুত দেখেন এটা কি পেয়ার যেরকম এটার মধ্যে পেয়ার। এটা আসলে এমনি ইয়া মাখলুত এগুলো এমনি উজুরে দিছে যে আমি পড়াইছি আর কি এগুলো ইস্তেমাল ওর মাখলুত নামে কেউ চিনে না ইয়াকে দুই হবে চিনে ইয়া মারুফ ইয়া ইয়া মুজুর ঠিক আছে কোথাও কি দেখছেন ইয়া মাখলুত আজ পর্যন্ত এগুলো এমনি উজুরে দিছে যে আমি পড়াইছি আমার নিজের স্মরণে নেই এটা দেখেন হুরুফে তাজ্জুব না দেখেন এমনি কিরে আপনি এখন কোন কি করতে হ্যাঁ আমি ওনার ঠিক আছে তো উনি আশ্বাস করতেছে আপনারা এরকম দুষ্টামি করতেছেন যে জন্য আর কি দেখে আপনার প্রশ্নটা ঠিক আছে উর্দু আমি আপনার কায়দাগুলো পড়াচ্ছি যে বাট এবার দেখে তো দেখবেন যে 10% মানবে না ফার্সি যখন কায়দা করছেন আপনি ফার্সি প্রত্যেকটা এবার তো প্রত্যেকটা লাইনে কায়দা সমাধান করতে পারবেন যেটা আমি তো করেছি আপনাকে ডায়লগ করানোর সময় করেছি ওদের যারা আসেন নাই তারা জানেন না। আমি একটা গল্প করেছিলাম ফার্সিতে ফার্সিতে একদম প্রত্যেকটা শব্দে উনি ছিলেন একদম ভেঙে করেছি না কায়দা অনুযায়ী জি জি এই জিনিসটা আপনি উর্দুতে পারবেন না এই জন্য আমি উর্দু যখন পড়াবো একদম প্রত্যেকটা শব্দে কায়দা দিয়ে সমাধান করবো না কেন করবো না এগুলো মিলবেও না এগুলো কেন করতেছি এখন আমার উর্দু আমি এগুলো না মিললে করতেছি কেন এবার পড়ার পর্যন্ত কিছুটা যোগ্যতা লাগবে আপনাকে আমি এখন উৎকার এবার দিলে এবার করতে পারবেন না এগুলো পড়ে গেলে শব্দ চিনবেন শব্দ থেকে বাক্য চিনবেন তখন আপনি এবার করতে পারবেন এগুলো পড়েছি এবার পড়ার যোগ্যতা অর্জন করার জন্য এবার এখন হুট করে আপনাদেরকে সবাই একটা উর্দু কিতাব দিয়ে পড়া দিলে আপনারা আবার আগামাতা রেডিও করতে পারবেন না কিন্তু এখন এগুলো একটা একটা বড় করতেছেন তো শব্দে চিনতেছেন শব্দ আমি একটা জিনিস পড়াচ্ছি একটা শব্দ লিখে দিচ্ছি আপনারা শব্দ পড়তে পারতেছেন না এই শব্দ পড়তে আবার পড়া শিখবেন না হয় এক্স্যাক্টলি কায়দা অনুযায়ী এবার সমাধান করতে পারবেন না বুঝতেছেন এগুলা উর্দু এটা কায়দা এটা তেমন একটা মানব না আমি নিজেগুলা ইয়ে বলছি অনেকগুলো মিলবে অনেকগুলো পাই না আগা মাথা আমি নিজে সমাধান করতে পারি না আপনারা কি সমাধান করে দেখেন আমার থেকে ডাহা মানুষ আমি কথাবার্তা বলছি যেরকম মানে ডাহা মানুষ যারা উর্দু করে এখানে ইয়ে করে পিএইচডি করে বলতেছে এরকম মানুষের সাথে কথা বলছি ওরা বলতেছে যে আমি অনেক জায়গায় হাঁটতেছি না সমাধান করতে তা আমরা না উর্দু করে পিএইচডি করি আমরা উর্দু করে কিসের জন্য এবার করতে পারার জন্য একদম লাইন কে লাইন সমাধান এগুলো যারা উর্দু করে ইয়ে করতেছে ওরা পারবে না বুঝতেছেন কারণ আমি এগুলো অভিজ্ঞতা নিয়ে এটা বলতেছি আমি অনেকের সাথে কথা বলছি যারা উর্দু করে অনেক মানে আপনার কিতাব পড়ছে যেমন আমাদের তুমি একটা কিতাব আসতেছে এটা 37 থেকে 38টা কিতাবের রেফারেন্স থেকে ওই কিতাবটা লেখা হয়েছে হ্যাঁ যিনি লিখছেন ওনাকে আমি একদম বলতেছি উনি বলতেছে যে এগুলো স্বাভাবিক আমি নিজে অনেক কিছু পারি না এটা আমি ওনাকে ছোটো করার জন্য বলতেছি না এটা উনি বলছেন যে এরকম মানে এরকম উনি এভাবে বলছেন যে আমি তো দূরের কথা আমি পাকিস্তান এবং ইন্ডিয়ার অনেককে চিনি ওদের সাথে অনেকের সাথে কথা হয় যারা উর্দু ভাষার উপরে ল্যাঙ্গুয়েজের উপরে কি করতেছে অনার্স মাস্টার্স করতেছে বা ওদের ওখানে যে সিস্টেম আর কি ভার্সিটিতে মানে ভার্সিটিতে উর্দু নিয়ে পড়তেছে এরকম অনেকের সাথে কথা বলছি
এই জায়গাগুলো আমি জিজ্ঞেস করছিলাম, ওনারা আমাকে এটা সমাধান দিতে পারেন নাই। কেন? ওই এবারতে সিস্টেমটাকে কায়দা দিয়ে দিতে পারে আর কিছু মিলে না, যেগুলো পুরোটা পারতেছে না জানা, এটা উনি পারতেছে না জানা, এরকম মিলে না আছে একদম সবকিছু একদম বরাবর। আরবিতেও কেউ একদম বরাবর মিলে না, আরে আরবিতে মিলে না হলো অনেকে খেলা মেজাজ বলে দেয়। অনেক জায়গা আছে, আপনাদের যখন ইউনিভার্সিটিকে ধরাবো ওখানে লাস্টে দিয়ে দেখবেন কিছু কায়দা আছে। তো আটা শুরুতে মোসানাকে বলতেছে যে এই জিনিসগুলাকে অনেকে খেলা মেজাজ বলে দেয়, মিলাতে না পারে আমি। তবে আমার উস্তাদ এগুলোকে কায়দা নিয়ে নিয়েছেন, তো আমি এই কায়দাগুলো উল্লেখ করতেছি, ঠিক আছে? তো অনেকগুলো জায়গা আছে যেগুলো আরবির ভিতরে এরকম পারে না, তো ওরা কি করে খেলা মেজাজ বলে দেয়। দেখেন হুরুফে তাআজ্জুব, হুরুফে যে হরফগুলো আশ্চর্য হয়ে ব্যবহৃত হয়, আশ্চর্য হয়ে আল্লাহু আকবার, ঠিক আছে? আমরা আশ্চর্য হয়ে দেখলাম আল্লাহু আকবার, ঠিক আছে? সুবহানাল্লাহ, অবাক করে আশ্চর্য হয়ে বলি না আল্লাহ আল্লাহ রে, আল্লাহ রে বলি না আল্লাহ রে, শাসন হয়ে রে কত রুড়ি হুই, ঠিক আছে? হুরুফে তাসবিহ, হুরুফে যে হরফগুলো দ্বারা কোনো কিছুর সাথে সাদৃশ্য দেওয়া হয়, যেমন সা, সা আমরা বলি ছোটা সা, ঠিক আছে? এরকম মানে তাসবিহ দেওয়ার জন্য। তারপরে হুবহু, এটা পুরো একেবারে ইটার মতো হুবহু একেবারে তাসবিহ দেওয়ার জন্য বলি না হুবহু, এগুলা হুবহুটা কি বাংলা না? দেখতেছেন না বাংলা নাকি উর্দু বলতেছি এখন? আমরা যে বাংলা হুবহু, বাংলা তো গোয়া, বুয়া গোয়া, বুয়া তরা, তোরা তরা মানে কি মতো আর কি, ওর মতো, ঠিক আছে? তবে সা শব্দটি পরিমাণ বোঝাতে ব্যবহৃত হয়, যেমন থোড়া সা, তোরা আছে কিছু পরিমাণ, কিছু পরিমাণ ছোটা সা, ছোট, ছোট। ঠিক আছে? তাসবিহ মনে পড়ে শব্দটা শুনে আমার মনে শের মনে আসছে কি चांद से तस्वीर देना ये भी क्या इंसाफ है, चांद में तो दाग है हुजूर का चेहरा साफ। দেখেন তাসবিহ মানে সাদৃশ্য দেওয়ার জন্য, ঠিক আছে? হুরুফে শারত ওয়া জাযা, হুরুফে শারত শর্ত ও জাযার শুরুতে যে হরফগুলো ব্যবহৃত হয়, শর্ত ও জাযার শুরুতে যে হরফগুলো, যেমন হুরুফে শারত কি জো, আগার, ঠিক আছে? যেমন আমরা যদি তুমি আমার কাছে আসো আমি তোমাকে সম্মান করবো, ঠিক আছে? এখানে জো হবে না, এখানে আগার হবে। যদি তুমি আমার নিকট আসো, अगर আগার आप আপ मेरे पास মেরে পাস আয়ে, যদি আপনি আমার পাশে আসেন, যদি আপনি আমার নিকট আসেন, আসেন আমি তোমাকে সম্মান করব। मैं तुझे ताज़ीम करूंगा, मतलब मैं आपको ताज़ीम करूंगा करूंगा কিংবা করুं। करो যদি আপনি আমার নিকট আসেন আমি আপনাকে সম্মান করবো, কিংবা যদি তুমি আমার নিকট আসো আমি তোমাকে সম্মান করবো। আগের হুরুফে শারত না, শর্ত কি না? प्रोफेसर तो बात আবার দেখেন হুরুফে জাযা, যা ধরো রফতাব, তো এখন বলেন আমি তাবু আনছি, তো আনছিলাম, এই নেই। তো এটাও করতে পারবেন, মানে তাব তো আনতে পারবেন চাইলে। अगर आप मेरे पास आए तो मैं आपको ताज़ीम करूं, আপনাকে সম্মান করবো, তাজিম করবো। তা আপনি আবার তো ছাড়াও আনতে পারতেছেন, কথা আপনার ভাবতে যাও ফুটে তুলতেছেন। আমি আমার বাংলার ক্ষেত্রে তো আগে নেই, যদি তুমি আমার নিকট আসো আমি তোমাকে সম্মান করবো, তো मैं आपको ताज़ीम करूं, বুঝতেছেন? তাব তো দুটো দিয়ে যা জানতে পারবেন, মানে জাযার হরফ এগুলো দিয়ে জাযাকে প্রকাশ করা হয়। আর আগার জো এগুলো দিয়ে शर्त শর্ত বলে, যদি একটা বলে না যে আমাকে মারবেন, जो मुझे मारेंगे, ঠিক আছে? আমিও তাকে মারবো, मैं भी उसे मारूंगा। এবার দেখেন যদি আনসার না, जी বুঝতেছেন? जी जो हो चुका है जो होगा हुजूरी जान না ওটা আরেকটা কথা, ওটা সত্য না। जो हो चुका যা হয়ে গেছে, जो होगा যা হবে, এগুলো কোনো সত্য নয়, বুঝতেছেন? হুরুফে হাসার, হুরুফে যে হরফগুলো কোনো কিছু নির্দিষ্ট করার জন্য ব্যবহৃত হয়, মানে হাসর করার জন্য।
একেবারে সীমাবদ্ধ করার জন্য হাসার মানে আবদ্ধ করা সীমাবদ্ধ করা হাস ঠিক আছে যেমন একিলা এই কিলা তানহা একিলা মানে একলা আর কি। একা। তানহা হি আমি বললাম যারা আসছে ওরা আমার থেকেই গেছে যারা তোমার কাছে গেছে ওরা আমার থেকেই গেছে তার মানে আমার কাছে সীমাবদ্ধ করে দিছে আর কারো থেকে নয় এটা যা কি? পাবা আমার থেকেই পাবা যে এসেছিল সে যায়নি ছিল আমি সীমাবদ্ধ করলাম না তাহলে বকর আমর আর কেউ হওয়ার সুযোগ আছে যারা তোমার কাছে যাবে ওরা আমার ছাড়া অন্য কারো কাছে যাওয়ার সুযোগ আছে এই সীমাবদ্ধ করে দেওয়াকে বলা যায় হাসর যে হরফগুলো নাই সীমাবদ্ধ করে দিব ওগুলো বলা যায় হুরুফে হাসর বা হারফে হাসর একটা হলো হারফে হাসর অনেকগুলো হলে হুরুফে হাসর যেমন হি ঠিক আছে সিরফ শুধুমাত্র বা শুধু এগুলো যদি আমরা হাসর করি পুরো নির্দিষ্ট ব্যস্ত করা না। হয়, খাস করা হয় হুরুফে যে হরফগুলো দ্বারা কোনো কিছুকে পৃথক করার জন্য যেমন আমি বললাম আমার কাছে সবাই আসছে যায় ছাড়া তাহলে আমি সবার থেকে জায়দকে পৃথক করলাম না ঠিক আছে আমি সবাইকে দেখেছি তবে আমারকে ছাড়া তাহলে আমার সবাইকে দেখা থেকে আমাকে পৃথক করলাম কিনা যে হরফগুলো দ্বারা উর্দুতে পৃথক করবে সেগুলো বলে যে হুরুফে ইস্তিসনা পৃথক করার হরফ বাদ দেওয়ার হরফ হুরুফে ইস্তিসনা মানে কি যেমন দেখেন আলাবা ব্যতীত তাহলে আবার ঠিক আছে তারপরে দেখেন ইল্লা ইল্লা ব্যতীত এই ইল্লাটা মূলত আরবি দিকে খুব কুরকুটা আছে সাওয়া চাবা ব্যতীত মাগার মাগার কিন্তু যেমন সবাই আসছে কিন্তু যায় তো কিন্তু যায় মানে কি ও আসে নাই কিন্তু যায় মানে কি আসে নাই সবাই আসছে কিন্তু যায় যেমন মনে করেন এরকম আগে আমরা ছোটবেলা যখন বাংলা দেখতাম ঠিক আছে এরকম ছোট দেখতে দেখতাম এগুলো তো মনে করেন উর আচ্ছা বাদ দেন না উর বউ মনে করেন ইয়া ওর বউ এবং ওর বউর কাজিনরা ঘুরতে গেছে কি ঘুরতে গেছে এখন ঘুরতে গিয়ে অ্যাক্সিডেন্ট করছে কি করছে অ্যাক্সিডেন্ট করছে তো সেই জানুন তাকে নাম্বার কথা বলতেছি আপনি আপনি এখন উনি ওনার কাজিনকে বলতেছে অ্যাক্সিডেন্ট করছে যে ওরা সবাই আসছে মানে অ্যাক্সিডেন্ট তো করছে সবাই বাঁচছে সবাই বাঁচছে এখন বলতেছে যে হ্যাঁ আমাদের যত কাজিন ছিল সবাই বাঁচছে কিন্তু তোমার বলছা কিন্তু বলছে এর বুকে দেওয়ার পরে আমি বাড়ি যাবো না কিন্তু কি তাদের হবে না